আমার মনে হয় এখন আর ৬ ঋতুর দেশ বাংলাদেশকে বলা হয় না, কারণ বেশিরভাগ সময় কিন্তু গরম থাকে। পুরোপুরি ১ মাস শীত থাকে কিনা বলা যায় না। গ্রামে থাকতে পারে কিন্তু ঢাকা শহরে নেই। কিন্তু শীত মানেই হচ্ছে পিঠাপুলির বাংলাদেশ। আর এই যে দেখেন, এই ফলটার নাম কেউ কি বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আমি প্রথম দেখলাম, তাই আমি একটু ভিডিও করে নিলাম। দোকানদার ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম শীতের কিছু কাপড় কেনার জন্য। আমার শাশুড়ির জন্য হালকা পাতলা একটা শীতের সোয়েটার কিনবো। শাশুড়ি বারবার বলে দিয়েছে পাতলা সোয়েটার কেনার জন্য। সে কারণে আমাদের এখন ১০ নম্বরের দিকে যাওয়া। যেতে যেতে যা চোখে পড়ছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যে কয়টা দিন গাজীপুর ছিলাম, গত ডিসেম্বরের শেষের দিকে ২-১টা দিন শীত ছিল, আর সেই শীতের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়েছে সবাইকে। তাই তো ঢাকায় এসে ভাবছিলাম যে হয়তো শীত থাকবে, কিন্তু না, শীত তো কোথায় উধাও হয়ে গেল। যাই হোক, শাশুড়ির জন্য এই যে এরকম কলারওয়ালা আমরা গেঞ্জি দেখছিলাম, গেঞ্জি বলতে সোয়েটার দেখছিলাম, পাতলা সোয়েটারগুলো। এখানে এই যে খয়েরি রঙের সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু শাশুড়ি যদি না পরে, সে কারণে আর শাশুড়ির জন্য খয়েরিটা না নিয়ে নিলাম অ্যাশ কালারের একটা সোয়েটার। তো যাই হোক, এখানে যে সোয়েটারটা আছে এটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু আমার ছেলের হবে না। আমার ছেলের সাইজে হচ্ছিল না, কারণ হয়তো কোনোটা বড় হয়ে যাচ্ছিল, নয়তো কোনোটা ছোট হয়ে যাচ্ছিল। আর এই যে কিউট কিউট কান টুপিগুলি দেখে তো আমার এত ভালো লেগেছে। আমি যদি হিজাব না পরতাম তাহলে হয়তো আমি এই টুপিগুলি নিতাম। কান টুপিগুলো দিয়ে শীতটা ঢাকা যেত, কিন্তু ঢাকা তো আর এত শীত নেই, সে কারণে আর নিলাম না। আর দামও চাচ্ছিল বেশ। তো যাই হোক, আমি এখানে ছোট্ট আরেকটা কানটুপি দেখে ভালো লেগে গেল, তাই এই ছোট কানটুপিটা নিয়ে নিলাম। দেখি বাপ বা বেটা দুজনে একজন পরলেই হবে। এইদিকে তো আবার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে জানুয়ারির ৯ তারিখ থেকে নাকি একটু শীত পড়তে পারে। সে কারণে আমার শাশুড়ির জন্য পা মোজাও নিয়ে নিলাম। যাই হোক, শীত আসবে, সে কারণে এই আয়োজন। দেখা যাক শীত আসে কিনা। তবে আমার শীতের দিনটা খুবই ভালো লাগে। গরম থেকে আমার কাছে শীতের মৌসুমটা খুবই বেশি পছন্দ। শীতের দিনে পোশাক আশাক, খাওয়া দাওয়া সব কিছু মিলে খুবই ভালো একটা মৌসুম বলা চলে। আর গরমের দিনে তো আসলে কি বলবো, অস্থিরতার মধ্যে কেটে যায়। আর এখানে আমি গরম গরম পিঠা দেখে, আমার এত রকমের ভর্তা দেখে তো খুবই লোভ লেগে গেল। আমার স্বামী খেলো ভাপা পিঠা, আর আমি চিতই পিঠা। এত রকমের ভর্তা দেখে ঝাল ঝাল পিঠা খাবো না তা কি হয়? মোটামুটি ২টা পিঠা আমি সব রকমের ভর্তা দিয়ে খেয়ে টেস্ট করে দেখেছি। আর এই ভর্তা দিয়ে পিঠা খেয়ে তো আমার পুরো গরম লেগে গিয়েছিল, এত ঝাল ছিল, আমার শরীরে ঘাম দিয়ে দিয়েছে। যাই হোক, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।